মগদেশের রাজনীতি হলো বাপ দাদার রাজনীতি। বাপে এই দল করছে, আমিও এই দল। মায়ে এই দল করছে, আমিও এই দল। দলের মধ্যে কি ভালো কি মন্দ এটা বোঝার দরকার নাই। সে যেই পথে, আমিও ওই পথে। অর্থাৎ বাপ দাদার পৈতৃকগতভাবে যে দল বা যে ধারাবাহিকতা চলে আসছে ওইটাই। এর মধ্যে নাই কোনো নতুনত্ব, নাই কোনো আদর্শ, নাই কোনো এরকম কি বলে নতুন কিছু, পুরনো কিছু নিয়েই। অর্থাৎ বাপ দাদা যদি বেকা চলে, সেও বেকা চলবে। বাপ দাদা যদি চুরি ডাকাতি করে, লুটতরাজ করে, সেও এটাই করে যাবে। আর এই ধারাবাহিকতায় চলে আসছে আমাদের দেশে। সরকার দলে মনে করে যে আমি নিজেই ঠিক, আমি থাকবো, আর বিরোধী দলকে চাপায় রাখবো, বিরোধী দলকে আর আসতে দিব না, কাউকে আসতে দিব না। আর বিরোধী দল মনে করে যে সরকার দলে রাখা যাবে না, আমি যাব, আমাকে যেতেই হবে, যেভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, আমাকে যেতেই হবে। আর এভাবেই প্রতিহিংসা রাজনীতি চলে আসছে। প্রতিহিংসা, প্রতিশোধ, বংশ পরম্পরা চলে আসছে। 5 বছর উনি থাকে, প্রতিশোধ নেয়, আবার 5 বছর আরেকজন থাকে, প্রতিশোধ নেয়। আর এই প্রতিশোধ নিতে নিতেই আমাদের উপর দিয়েই জীবন অতিবাহিত হয়ে চলে যায়। আমাদেরকে উপর দিয়ে তারা ধ্বংসের লীলা চালিয়ে যায়। তারা জ্বালাও পোড়াও রাজনীতি করে জনগণের নামে। একজন জনগণের কল্যাণের জন্য বলছে, জনগণকে মারতেছে, ধরপাকড় করতেছে, হত্যা করতেছে, খুন করতেছে, গুম করতেছে। আবার আরেকজনেই জনগণের কল্যাণের জন্য কল্যাণের বাণী দিয়েই সে জ্বালাও পোড়াও করতেছে, ধ্বংসাত্মক কার্যকলাপ করতেছে, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেছে। সবকিছুই তারা জনগণের জন্যই করতেছে। তাহলে আসলে জনগণটা কে? আর জনগণ কি তারা আদৌ এই জিনিসগুলা চায় কিনা? জনগণের মনের অনুভূতিটি আসলে তারা বুঝে নেয়, এবং জনগণ কি চায় সেটাও তারা বুঝে নেয়। আর জনগণ যে তাদেরকে চায় কিনা সেটাও তারা কখনো জানতে চায় নাই, বুঝতে চায় নাই, কখনো জিজ্ঞাসা করে নাই যে আমার জনগণ কি চায়, আমার দেশের মানুষ কি চায়। আমি কি দেশের মানুষের মনের মতো হইতে পেরেছি? আমি কি মনের মতো সরকার হইতে পেরেছি? আমি কি মনের মতো বিরোধী দল হইতে পেরেছি? আমি কি মনের মতো দেশের মানুষের মনের মতো রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পেরেছি? কেউই এই প্রশ্নটা করে না, আর কেউই এই প্রশ্নর সমাধানও করে না। সবাই আসলে যার যার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্যই দল করে, ক্ষমতা যায়, চাঁদাবাজি, দান্দাবাজি, দুর্নীতি এগুলা করার জন্য নিজেদেরকে, এটাকে তারা পেশা হিসেবে মনে করছে। চাকরি কাজ কাম যেরকম একটা পেশা, এই রাজনৈতিক টাকা কামানো, দান্দা ফান্দা করা, এটাও এদের একটা পেশা বানায় নিছে। তবে এই নৈতিকতা থেকে আমাদের ফিরে আসতে হবে, আদর্শ এবং মানবতা রাজনীতির দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে আমরা ভবিষ্যতে টিকে থাকব। না হলে তরুণ প্রজন্ম এবং এই জাতি এবং বর্তমান জাতি তারা কিন্তু সক্রিয় হয়ে গেছে। তারা আর কিন্তু ধান, নৌকা, লাঙ্গল কোনোটাই দেখবে না। দেখবে মানুষের কল্যাণ। যে মানুষের কল্যাণে কাজে আগে আসবে, যে কাউকেই তারা গ্রহণ করে নেবে। এটা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা যায়।